আচ্ছা, তো গেল ভোল্টেজ শান্ট, তারপর প্রথমে দেখবো আমার বেজ, এরপরে মিটার, এরপরে কারেন্ট। তো এইখানে আমার শুরু করি। আর ভোল্টেজ শান্ট কেন? ভোল্টেজ শান্ট হইলো কারণ আমি যেখান থেকে আউটপুট নিছি ওইখান থেকেই ইনপুটে দিতেছি। এই যে এই ডাইরেক্টরসে এখান থেকে ইনপুট দিতেছি, যেখানে ফিডব্যাক নিতেছি, যেখান থেকে যেখানে আউটপুট এখানে থেকে নিতেছি ফিডব্যাক। তো এর জন্য ভোল্টেজ। আর শান্ট কেন? কারণ এই যে বেজে কানেক্টেড, তাই আমার শান্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি দেখতেছি বেস দিয়ে যেহেতু আমার শুরু, তো আমি শুরুতে দেখি R2 এই যে আমার বেস থেকে চলে গেছে গ্রাউন্ডে। তাহলে R2 22 কিলো, আর উপরে দেখো 220 কিলোতে গ্রাউন্ডে চলে গেছে, কারণ বিসিসি আমার এসি সময়, এসি ইকুইভ্যালেন্ট যখন আঁকবো তখন বিসিসি আমার জিরো হয়ে যাবে, মানে গ্রাউন্ড হয়ে যাবে। তো 22 কিলো থেকে এরপরে 220 কিলো। ঠিক আছে, এরপরে দেখি এরপরে আর কিছু কি আছে। আচ্ছা, আর এটা ইয়া করতে হবে, প্রেস করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানে ধরলাম আমার কি আহ, এই যে এদিক দিয়ে এটা বেজ, শোনো বেজ কিন্তু শেষ হয় নাই। কেমনে শেষ হয় নাই? শেষ কি হয়েছে? শেষ হয় নাই, দেখো আমার উপরে একটা 10 গেছে না, কিলো আছে উপরে ধরেন। আছে একবারে, এই যে এই যে 10 আছে, হ্যাঁ। কারণ এই দিকে আউটপুট আমার তখন কি জিরো, ভোল্টেজ হুম। স্যাম্পলিং আউটপুট জিরো, এটা গ্রাউন্ডেড। কখন? যখন আমি ইনপুট আঁকতেছি। এদিক দিয়ে যায় 10 দিয়ে যায়, এই যে দেখো এদিকে গেছে। তো গ্রাউন্ডে চলে গেছে। লিখি তাহলে 10। ঠিক আছে, তো 10 কিলো লিখলাম। এটা কই চলে গেছে? গ্রাউন্ডে চলে গেছে। কই থেকে? আমার বেস থেকে, হ্যাঁ। ঠিক আছে, তো বেজের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এটা হলো কি আমার ভোল্টেজ শান্ট। আবার হ্যাঁ, ঠিক আছে। তারপরে তাইলে আমি আগাইতেছি। আগাই যখন, তখন আমার হচ্ছে এখানে আমি একটা ওপ্যাম্প নিব। সরি, বিজেটি নিব। ওপ্যাম্প কেন বলতেছি? দুইটা ওপ্যাম্প না, দুইটা বিজেটি আর কি, হ্যাঁ। তো বিজেটি, তো এখান থেকে আমি যখন ইমিটার এরপরে কি দেখবো? ইমিটার। তো ইমিটার থেকে দেখো কই কই গেছে। ইমিটার থেকে দেখো কই কই গেছে। তোমার হচ্ছে এদিক আমি দেখাই আগে, তারপরে এদিক দিয়ে যায়। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এদিক থেকে গেছে, এদিক দিয়ে আর যাবে না, এদিক দিয়ে যাবে। এটা এই ইমিটারের জিনিসটা একটু দেখো, একটু ভেজালপূর্ণ, কিন্তু বুঝলে কই ধরো। ঠিক আছে, ও আরো আছে, না না আর নাই। ঠিক আছে, এখন আমি আঁকি, দেখো। নিচের 10 কি হইলো না ভাই? না, কারণ 10 কে তো আগেই গ্রাউন্ডে কানেক্ট হয়ে গেছে। ও, নিচের 10 কে হবে। মানে যে বোথ সাইডস গ্রাউন্ড এর জন্য বাদ হ্যাঁ, নাকি? কাইন্ড অফ ওইরকমই, হ্যাঁ। ভাই বাদ কেন বুঝলাম না। কোনটা? আচ্ছা, এটা বাদ কেন? দেখো, এন থেকে আমার যখন কারেন্টটা যাবে, হ্যাঁ, তোমার কারেন্ট যাইতে এই নোডটা দেখো, পুরাটা আমার গ্রাউন্ড না? এই যে হুম দেখো, এই যে নিচের এই নোড পুরাটা গ্রাউন্ড না? তাইলে তুমি চিন্তা হুম করো, কারেন্ট ফ্লো হিসেবে চিন্তা করো। ইমিটার থেকে যখন কারেন্ট আসবে, ইমিটার থেকে যে কারেন্ট আসলো, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এটা শর্ট হয়ে যাবে। এর জন্য এদিক দিয়ে 200 ওহম দিয়ে এর জন্য হুম গেল। যায় কি ঠাস করে কই চলে হুম গ্রাউন্ডে চলে গেল। তো গ্রাউন্ডে হুম। যখন চলে আসছে, এখন কি আর গ্রাউন্ড থেকে আর জিরো কারেন্ট উঠে আবার এদিক যাবে? যাবে না। না। একটা জিনিস চিন্তা করতে পারো, যে আমার দেখো ইনপুট সাইড যখন আঁকতেছি তখন আমার আউটপুট গ্রাউন্ড, হ্যাঁ। এই যে দেখো গ্রাউন্ড, তো গ্রাউন্ড আবার এইখানেও গ্রাউন্ড আছে। তাইলে আমার কি 10 কিলোর এক এই 10 কিলোর এক ক্রসে
দুইটা সাইডই গ্রাউন্ড হয়ে গেল না? তো দুই সাইড গ্রাউন্ড মানে কি, গ্রাউন্ডে আমি একটা জাস্ট ই রাইখে দিছি, বসাই দিছি রেজিস্ট্যান্স, তাই না? বুঝছি নাকি কনফিউশন? হুম আচ্ছা আগাই, পরে দেখি আবার ইয়ে হয় কিনা। এই যে আমি এই যে হলুদ কালারে যেটুকু আঁকছি এটুকু পুরোটাই হইতেছে আমার কি, যে ইমিটার থেকে এমিটারের কারেন্টটা পাস হয়ে এই সব জায়গায় যাবে। তাহলে ধাপে ধাপে শুরু করি যে আমার RE11 থেকে কি 100 ইয়া যাবে, RE11 দিয়ে 100 কই চলে গেছে একদম গ্রাউন্ডে, ঠিক আছে? একদম গ্রাউন্ডেই দিয়ে দিই, দেখা যাক পরে কি হয় দেখো। RE11 এটা 100, ঠিক আছে? এরপরে দেখো আবার RE11 এর আগে এখানে একটা নোড আছে, এখান থেকে আবার কই গেছে, এই যে REF2 দিকে গেছে, REF2 দিয়ে যায় 10 কে গেছে, ঠিক আছে? এই যে এই এই পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ইয়ার, এই যে এটা করতেছি। তো আমার এই যে গেল 10 কিলো যায়, আবার দেখো দুই ভাগ হয়ে এদিক গেল আবার এদিক গেল, ঠিক আছে? এখন তুমি বলতে পারো উপরের দিকে কি যাবে? হ্যাঁ যাবে, কারণ আমার এই জিনিসটা ইমিটারে যাচ্ছে না। আমি জুম করি, এই যে দেখো আমার এই আরিটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিক দিয়ে এখানে ড্রপ হইলো, ড্রপ হওয়ার পরে এদিক দিয়ে গেল, এদিক গেল, এরপরে দেখো এদিকে ড্রপ হয়ে এদিকে যাবে একটা পোর্শন, এদিকে যাবে আরেকটা পোর্শন। হ্যাঁ এখন উপরে কেন যাবে, কারণ আমি তো এই দিকে যাচ্ছি না, এদিকে যাই নাই, তার আগেই আমার ড্রপ হয়েছে, এই যে RE21 এর ড্রপ হয়ে এরপরে কই যাবে, এরপরে এখান দিয়ে যে কারেন্ট আছে এদিক দিয়ে শর্ট হয়ে চলে যাবে। কিন্তু তার আগে দুই যে ভাগ হলো, দুইটা ভাগ দুই ভাগে যে কারেন্ট চলে গেল, এই RE22 দিয়ে এদিক দিয়ে আবার চলে যাবে, ঠিক আছে? তো এই দুই ভাগে যখন চলে যাইতেছে তার মানে আমার আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, আমি আঁকি দেখো। এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে স্টার্ট, এখানে আমার 10 কিলো, 10 কিলো আর এই 100 আর 50 কি আমার প্যারালাল প্যারালালি হয়ে গেছে, বুঝে গেছে। 100 আর 50, ঠিক আছে? ইয়াপ হইছে, আই গেস। তো আমার ইমিটারের কাজ শেষ, এটাই সবচেয়ে ক্রুশাল পার্ট ছিল, কারণ অনেক সময় মিস হয়ে যায় যে অনেক সময় দেখি যে আচ্ছা উপর দিয়ে চলে গেছে, এদিক দিয়ে যায় চলে গেছি শেষ না, এখানেও আমার নিচেও একটা আছে। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল আর কি হওয়ার সময় হয়েছে আর কি। এরপরে কি কোনটা ভাই করলাম, নিচে হ্যাঁ নিচের কি কথা কইলেন? নিচে বললাম যে ধরো মানে অনেক সময় মানে করতে করতে তোমার মনে হতে পারে যে এই যে এদিক দিয়ে চলে গেলাম, আমি কারেন্ট আসতেছে ও আসতেছি আচ্ছা, উপরে গেল, দুই ভাগ হলো। ধরো ওই যে হ্যাঁ ওই, তো দুই ভাগ হইলো না, মানে চিন্তা বুঝতে পারো এটাই আর কি। তো এরকম, সো এরকম গেল, এরপরে তুমি দেখো সি কালেক্টর দেখলো এরপরে, তাই না? তো কালেক্টরে দেখি এই যে এটা এখানে কালেক্টরে কি কি আছে, কালেক্টরটা অন্য কালার দিয়ে দেখতে হবে যে, আচ্ছা সবুজ দেন। আচ্ছা সবুজ, সবুজ এখানে আমার কালেক্টর এদিক দিয়ে দেখো কই কই এদিকে কিন্তু আমার ওভারল্যাপ করে না, এদিক দিয়ে গেছে, এদিক চলে গেছে, RC1 ফার্স্ট 22 কিলো একদম গ্রাউন্ডে চলে গেছে, এটা হুম দিয়ে 22 কিলো 22 কিলো। এরপরে কই গেছে দেখো, RC থেকে 10 কিলো 10 কে যায় নাই ভাই, এদিকে দেখো এদিক দিয়ে আমার কই এদিক দিয়ে গেছে গা, চলে গেছে, যেহেতু তোমার এদিকে তো কিছু নাই, কিন্তু দেখো এখানে আমার নোট ছিল, এই যে এই যে দেখো এখানে নোট ছিল, তার মানে কি এদিক হুম দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবে, উপরেও যাবে, নিচেও যাবে, বুঝছি? তার মানে হুম দুইটা আমার একই সাথে প্যারালাল হয়ে যাবে, আরো দুইটা 22 কে, এটা উপরের 220 কে পরেরটা লিখলাম, উপরে যেহেতু আগে গেছি 220 কে, এরপর আরেকটা 22 কে। হুম 10 কিলো গেল না কেন ভাই? ও আচ্ছা ওটা তো ইয়ে
কোনো এটা বলেন ইমিটার। নাই। এই তো কালেক্টর কি শেষ? হ্যাঁ, মনে হচ্ছে 22 220 22 হ্যাঁ ডান। তাহলে এখন ইনপুট আমি ইনপুট শেষ, হ্যাঁ। এরপরে আবার হইতেছে আমরা ফেরত যাই আউটপুটে। তো আউটপুটে এখন আমার কি এখানে দেখো এই যে এই ইটা কি বিজেটি ইমিটার থেকে কি কি যাইতেছে দেখো, এত কিছু কিন্তু যাবে না। এই যে ঠাস করে এদিক চলে, এদিক দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, বুঝছো? অল দ্য হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু আর কিছু যাবে না, আগেরটাই গেছে, কিন্তু এই ইমিটারে এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে এদিক দিয়ে চলবে। ঠিক আছে, তো জাস্ট সরাসরি একটা শর্ট সার্কিট করে দিবা, ডান। এরপর শর্ট সার্কিট করার পর হচ্ছে ইমিটার ডান। হ্যাঁ, আর কিছু তো না। এরপরে কি কালেক্টর, তাহলে কালেক্টরে আমার কি কি আছে, তখন কিন্তু এই যে আউটপুট যখন আসতেছে এটা কিন্তু আর জিরো না, মানে বি আউটপুট জিরো না। তখন হচ্ছে এই যে কালেক্টর রাখতেছি, উপরে যাবে একটা 4.7 যাবে, আর কি কিছু যাবে, হ্যাঁ যাবে, এই যে দেখো এদিক দিয়ে এই জিনিসটা তখন যাবে 10 কিলো এখন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে 10 কিলো, আচ্ছা আরেকটা জিনিস, এই যে এটা ভুল হয়। আচ্ছা এটা 10 কিলো আর 4.7 কিলো, আর কিছু কি পাও এটা বলো আমার, আর কিছু আছে নাকি শেষ? ভাই 10 কিলোটা কোত্থেকে আসছে? এই যে এই যে নিচের এই আরএফ ওয়ান, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিক দিয়ে আপনার আরসি তো আরসি ওয়ান তো পাইনি, আরসি ওয়ান, ওই যে 4.7। হ্যাঁ হ্যাঁ এটাও পাবো, হ্যাঁ এটা আরেকটা আসবে, হ্যাঁ তারপরে শেষ, এটাই তো হ্যাঁ আছে, ভাই, যে ক্যাপাসিটর তো শর্ট হয়ে গেছে। হ্যাঁ আরো কিছু শেষ হুম, নাকি আরো কিছু আছে? শেষ ভাই, না ভাই আরো আছে। মনে হয়। আচ্ছা কই ভাই? এটা খোঁজো দেখি। ও আচ্ছা, ওই যে আর এফ। হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখো এদিক দিয়ে যাবে, মাথা নষ্ট, মাথা মাথা নষ্ট নষ্ট তুই। ভাই, মাথা নষ্ট। তো এই হইলো ফেল করবো ভাই। গেল। আচ্ছা এখন যাই দেখো আরেকটা ইয়ে মনে হতে পারে এখন, তারপর কি এই যে এগুলা দিয়েও যাবে এগুলাও হবে না, কারণ কি আমার এটা কি ভোল্টেজ শান্ট, আর ইনপুট সাইড, আমি আউটপুট সাইড বের করতেছি, ইনপুট সাইড আমার জিরো, ইনপুট সাইড জিরো করা মানে কি, এই যে আমার ভোল্টেজ সোর্সটা জিরো করে দিব, জিরো, তখন এইটা গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড হওয়া মানে কি, এই যে দেখো এই নোড পুরাটাই গ্রাউন্ড হওয়া মানে এইখানে গ্রাউন্ড বসা, তাহলে তো আর এই এই দিক দিয়ে যখন আমার এই যে আইসে পড়বে, দেখো এই দিক দিয়ে যখন এসে পড়বে তখন কিন্তু গ্রাউন্ডে চলে গেল, এখন আর উপরের নিচে যাওয়ার সুযোগ নাই। সো আমার কনফিউশন হয়েছিল, এটা হলো যে এখন আর জাস্ট জাস্ট তাইলে কি 10 কিলো আরেকটা কি, আরেকটা আমার ইয়াতে আসবে প্যারালাল, তাই। এরকমই তো নাকি? RF3 RF1, মানে এটা হলো 10 কিলো RF3, এই যে এই 10 কিলো নিচেরটা, সরি RF1। আচ্ছা একটা চিন্তা করলে স্যার, এটা চিন্তা করো, এটা RF1, এই যে RF1 হলো এটা নাকি নিচেরটা, আর এই যে RF3 হলো এই উপরেরটা। যাই হোক, আচ্ছা এই ইয়াটা, আচ্ছা থাক থাক। আচ্ছা ভাই, এটা কি পসিবল যে আর এফ ওয়ান যেটা, ওটা হচ্ছে যে আর ই ওয়ান টু এর মাঝে আছে? না ভাই, এই কারণ পসিবল? হইলো এই জায়গায় তোমার নোড আছে, এই যে দেখো, দাঁড়াও, এই জায়গায় মানে এখানে বললাম একটা, কোশ্চেন এরকম আসতে পারে যে, ও মানে ক্যাপাসিটর হ্যাঁ না দিয়ে হ্যাঁ ডাইরেক্ট। আছে আছে তো, দাঁড়াও, তাহলে দুইবার ক্যাপাসিটর না দিয়ে ফিডব্যাক না, আসবে? ক্যাপাসিটর দিয়েই দেখো না, ক্যাপাসিটর দিয়ে এখানে যদি নোড না দিত, এটা চিন্তা করো,
এই যে নোড নাই, উপর দিয়ে ওভারল্যাপ করছে, তখন কি? হ্যাঁ হ্যাঁ তখন ওটাই এই ওটাই 10 ওটাই কিলো দিয়ে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, আবার এই কাহিনী। হ্যাঁ তাহলে দুইবার ফিডব্যাক হয়ে গেল না, উপরে একটা নিচে একটা। তুমি ফিডব্যাক তো আমি ফিডব্যাক ভোল্টেজ দিব তো আউটপুট থেকে, কিন্তু আমার ইকুইভ্যালেন্ট সার্কিট তো এমনি আঁকতে হবে, কারণ কারেন্ট তো পাস করবে, তাই না? মাথা নষ্ট। এটাই। যাই হোক, সো এই হলো ব্যাপার। ঘটনা এই, দেখো ইয়াতে করতেও সময় লাগে আর বুঝাইতেও সময় লাগে, ব্যাপারটা কি বুঝছো? ভাই এটা তো এই পর্যন্ত আসতেই এইচ প্যারামিটার পর্যন্ত যাইতেই আমার ফাইটা যাবে। তাইলে এরপরে দেখো, এরপরে কি, এরপরে আরো জিনিস আছে, আমি আচ্ছা এই জিনিসটারে ওই পাশে নিয়ে যাই, এইচ প্যারামিটার সহ দেখাই দাও। তারপরে আরো ক্যালকুলেশন, ভাই এই বড়গুলা ক্যালকুলেশন দিলে অবস্থা আরো খারাপ। ভাই মেলা দিবে না, জিনিস আমার তো। মনে হচ্ছে বড়গুলো দিবে না, কারণ 5 মার্ক না, বড় একটা তো দিবে, 12 মার্কে একটা। একটা বড় দিবে, দেখবা দিলে আরেকটা হয়তো বলবে বা কি ক্যালকুলেশন দিবে না হয়তো বা। ক্যালকুলেশন হ্যাঁ একটাই তো দিবে খালি না, ইকুইভ্যালেন্ট বের করতে বলবে, মানে হ্যাঁ ইকুইভ্যালেন্ট বের করতে আবার বলবে। ক্যালকুলেশন কি দিয়ে দিবে, ক্যালকুলেশন দিবে ওই যে বলবে যে ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্টের একটা ভোল্টেজ সিরিজ আর ভোল্টেজ শান্টের একটা ইকুইভ্যালেন্ট মডেল আঁকো, আই ওইখান থেকে আমার ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স বের করো। তখন কিন্তু আবার এই সব সার্কিট না, তখন সার্কিট দাঁড়াবে। ভাই আমার ল্যাপটপ হ্যাং করছে আবার। আমি মানে প্রশ্ন যেটা বলতেছি ওটা হলো এই যে আচ্ছা, উইন্ডোজ আসলে একটা বাজে অপারেটিং সিস্টেম, লিনাক্স লাগান ভাই। আসলে লাগানো উচিত। এই খালি পাওয়ার পয়েন্টের ইয়েতে আছে। আচ্ছা, এখানে দেখো কোশ্চেন, এই যে এই টাইপ কোশ্চেন, দেখো এই টাইপ কোশ্চেন আমার মনে হয় একটা দিতে পারে। আহ, ঠিক আছে, যে আমার কি বলছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট বাই ড্রয়িং, শুধু ভোল্টেজ শান্ট দিছে, অথবা আর উপরে দিছে এনি টু টাইপস, অথবা দিছে বিটুইন ভোল্টেজ সিরিজ আর ভোল্টেজ শান্ট, দুইটা দিছে, ভোল্টেজ সিরিজ এন্ড কারেন্ট শান্ট দুইটা দিছে। ও ভাই ওই যে এই এই কি জানে পাওয়ার আর ওই যে ও কি জানে আরেকটা ফিল্টারের পার্টটা লাগায় একসাথে দিয়ে দিন। ও আচ্ছা, দিব ইনশাআল্লাহ, ওইটা কালে মনে আছে। এই হলো, তো এটা এই টাইপের এগুলো, এই চারটা না, মানে এগুলো আলাদা আলাদা আমাদের চারটা টপোলজি না। তো ওই চারটা টপোলজি আমি করে রাখছি, ওটা আমি পাঠিয়ে দেবো নি। ওটা একটা, আর হইলো মানে এগুলার সলভ ওগুলার মধ্যেই আছে। তো আর আর এগুলা তো ভাই যে দেখলাই, এখন করতে থাকো। বাকিটা আরো কিছু আছে, আমি ভাবছিলাম যে আরো কিছু করব, কিন্তু আসলে সময় সমস্যা নেই, অনেক লাগছে। এই যে প্যারা নেই ভাই, আমরা নিজেরা নিজেরা চেষ্টা করি, না পারলে ওই গ্রুপে গ্রুপে এই যে দেবো। দেখো এইটা কিন্তু এই যে করাইলাম যে এটা শুরুতে ওইটা, হ্যাঁ বুঝছো এটা। তারপরে দেখো এই যে এগুলা কি কি, এগুলা দেখো এই যে প্রথমটা হইলো আমার এই যে ভোল্টেজ, আউটপুট থেকে ভোল্টেজ নিছি, এখানে আমার ইনপুট কি বেস, তাইলে কি ভোল্টেজ শান্ট। শান শান তারপরটা দেখো, পরেরটা কি, ভোল্টেজ সিরিজ ভোল্টেজ ভোল্টেজ নিছি, হ্যাঁ ভাই কারেন্ট হ্যাঁ সিরিজ, হচ্ছে কারেন্ট সিরিজ। কারেন্ট কারেন্ট সিরিজ কারেন্ট সিরিজ, ভোল্টেজ কারেন্ট সিরিজ সিরিজ না, কারণ কি, কারণ আমি ভোল্টেজ দেখো যেখান থেকে নিছি ওখান থেকে কোনো ফিডব্যাক নেইনি সেটা। ফিডব্যাক নাই এর। আর এই ট্যাপিং পরেরটা, নেই। হ্যাঁ পরেরটা কি, সেই হ্যাঁ এটা হলো তারপরে হচ্ছে ভোল্টেজ সিরিজ। সিরিজ, ভোল্টেজ সিরিজ। এখন ভোল্টেজ দেখো এই সিরিজ। যে মাঝখানে 2 নাম্বারটা একটু মনে রাখো, আর এই যে দেখো এই যে নিচেরটা 2 নাম্বারটা, দেখো ভোল্টেজ আউটপুট কই থেকে নিছে, কালেক্টর থেকে নিছে, আর দেখো এটা ইমিটার থেকে নিছে। এখন কালেক্টর থেকে যখনই নেয় তখনই না, কালেক্টর কারেন্ট থেকে কারেন্ট সব সময় না, এজন্য আমি মানে ওইদিকে একটা ফিডব্যাক নাই বলছি। তো ওই জায়গায়। হ্যাঁ আমি আমার দেখতে হবে ফিডব্যাকের সাথে আউটপুটটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাক মানে আউটপুট ফিডব্যাক ওইখান থেকে নিতেছি কিনা। এই যে হুম পরেরটাই কিন্তু আউটপুট যেখান থেকে নিছি, এটা আমার বোঝা যাইতেছে না যে এটার মধ্যে ফিডব্যাক আছে কিনা। কিন্তু আমি ওই যে ওইভাবে ড্র করাই দিলাম, না যে ধরো অমনে সারি ড্র করছে,
এই যে তোমার আউটপুট থেকে নিয়ে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার ইনপুটে দেওয়া, মানে এটা কাইন্ড অফ ইমিটার প্রান্ত যেহেতু আমার কি কমন ইমিটার এটা কমন ইমিটার অ্যারেঞ্জমেন্ট না। তো কমন ইমিটার যেহেতু, তাহলে কমন ইমিটার দুই সাইডেই আছে। আউটপুট সাইড থেকে আমি ফিডব্যাক নিয়ে ইনপুট সাইডের ইমিটারে দিতেছি। তো তখন আমার আউটপুট যেখানে লাগাইছি ওইখান থেকেই নিতেছি, তার জন্য ভোল্টেজ লাগাইতেছি আমি হচ্ছে কই ইমিটারে, সেজন্য কি আমার মিক্সিং হলো সিরিজ। আর এখানে দেখো এই যে বেজে লাগাইতেছি সেজন্য শার্ট, বেজে বেজে না, আচ্ছা এটা ভাই, তাহলে সিরিজে কি লাগাইতেছি। প্র্যাকটিস কইরা মানে প্র্যাকটিস নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ নাহলে হ্যাঁ ভাই, ঝামেলা। প্র্যাকটিস ছাড়া অনেক এখনো প্যারা হয় ভাই। প্র্যাকটিস করার পরেও ধরো এই যে এগুলা বের করার আরো ক্যালকুলেশন আছে, মানে ভালোই ক্যালকুলেশন। যে ক্যালকুলেশন বলতে ওই যে ধরো IB1 মানে ইয়েরতে যে এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট মডেল। তো ওইখানে তোমার IB1 এমন ভাবে কমন নিতে হবে যাতে উপরে নিচে দুইটাই কাটা যায়। তার কারণ IB1 এর ভ্যালু তো আর দেওয়া থাকবে না। IB1 হইলো তোমার ওই যে বেজে যে আমার কারেন্টটা থাকবে। তারপরে ইকুইভ্যালেন্ট দেখলে বুঝবা আর কি। তারপরে ধরো ওইটা একটা, তারপরে দেখবা যে দুইটা ওপেন দুইটা বিজেটি যে যে তো দুইটার দেখবা আচ্ছা ভাই, অনেক এই সময় যে করলে মিসম্যাচ। একটু পাঠাই দেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি যাই নামাজ পড়েছি, নামাজ পড়তে আজকে দেরি আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে। ঠিক ওকে। আছে, আল্লাহ হাফেজ। তো এই হইলো। আর তোকে ভাই কি দেখবেন, বা আর কেউ কি আছে কি আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা। আর ওই যে ইয়াটা কি মানে এইচ প্যারামিটার কি দেখবা? জাস্ট ওইটা জাস্ট এইচটা এটা নাকি পারবা যে এটা? তো পারবো মনে হয় ভাই। আচ্ছা আচ্ছা। তাহলে ও, দেখো সমস্যা নেই। এটা জাস্ট এই জায়গায় যে এইগুলা তো এই যে করে ফেলবা, প্যারালাল এগুলো প্যারাল মেরে দিব। করে ফেলবো এই জায়গায় জাস্ট। আপনার আচ্ছা